আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আজকে আপনাকে মাঝখানে পড়ছি আবার একটা নতুন ব্লগ। এটা হলো আমগো আবার মাওয়া ট্যুরের একটা ছোটখাটো ভিডিও। এটা হলো ওয়েন্টারের একটা সেগমেন্ট, মানে ওয়েন্টারের একটা ভাইবস লওয়ার লেগে রাইতের বেলা হোন্ডা লিয়ে বেরিয়ে গেছিলাম আমরা তিরিং বিরিং করে। আমরা কিন্তু কুইচ্চামারা টোল প্লাজা পড়ছে আয়া ডিসকাশন করতেছিলাম কোন দিকে মুভ করবো। এখন আমরা কইতাছিলাম এখন ডাইরেক্ট মাওয়া, অন দা ওয়ে মাওয়া, ডাইরেক্ট মাওয়া ঘাটে যাই দেখা করুম। এর লেগে যে যার মতো টান দিয়ে বেরিয়ে গেছি। যে যে ভিডিও করার করছে, রাস্তায় দেখতেছেন বিশাল জ্যাম। আসলে এই জ্যামটা ক্রিয়েট হয়েছে একটা কারণে, এটার একটা ভ্যালিড রিজন ছিল, কিন্তু প্রথমে আমরা বুঝতে পারি নাই যে আসলে কে লেগা জ্যামটা লাগছে। কিন্তু পরে আমরা বুঝতে পারছি যখন সামনে যায় দেখলাম যে একটা মারাত্মক দুর্দান্ত অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছু পোলাপান, ইয়াং পোলাপান অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে দুর্ঘটনায় ক্রমে এই রাস্তা জ্যাম ছিল। আবার জামজুম কাটায় কিন্তু আমরা বাইরে গেছি গা। বাইরে এখন টানতাছে এক একজন 100 করে, যে যার মতো করে স্পিড গতি বাড়ায় যেমনে মন চাইতেছে অমনে টানতাছে। টানতে টানতে কিন্তু আমরা মাওয়ার দিকে তৈলা আইতাছি। আপনারা কিন্তু দেখতে পারবেন আস্তে আস্তে কেমনে গেলে আমরা তৈলা আতি। আপনারা দেখতে থাকেন বাকিটা ইতিহাস পাতিহাস আর কি। রাস্তাঘাটে ঢুকতে ঢুকতে আমরা ঢুকে গেলাম একটা মেলার চক্রে। মাওয়া ঘাটের একদম শেষ মুহূর্তে এই মেলার চক্রটা টুকটাক ছোটখাটো একটা মেলা মেলা ফিল হয়। ঢাকা শহরের পোলাপান গেলে মেলাই মনে করবো। যাই হোক, স্টল টিস্টল দিছে ছিল। আমরা হোন্ডা পার্কিং টার্কিং করে একটু হাঁটাচলা করলাম। আমগো জায়ান হিমেল একটু দেখাইলাম, লুচ্চু ছেলেটার একটু এক্সপোজ করলাম আপনাকে সামনে, কি জানি কইতাছিল। তারপরে কি বাউলের যন্ত্রাবাস দেখাইলাম, ফুলের টপ টপ দেখাইলাম, আশেপাশের ভিউটিও দেখাইতেছে। দেখেন এত রাইতেও কিন্তু এগুলি খোলা ছিল, রাইতের বাজে 2টা না 2:30 তখন। তারপরেও সব লয়ে বইছে। আসলে রাইত হইলে মাওয়া ঘাটটা নাকি জমজমাট হয়ে উঠে। এদিকে কিন্তু একটা নৌকার খেলা আর একটা হইলো চরক গাছা ছিল, এটিও দেখছিলাম আমরা। দেখা দেখা আবার ফিরতি পথে যাইতেছি আমরা ট্রলারের দিকে। একটা ট্রলার ওইটা বহার চেষ্টা করতেছিলাম। চুইনা ছেলেটা, শুভ ছেলেটা অনেক কষ্ট করতেছিল। কষ্ট করে ছেলেটায় একটা ট্রলারের থেকে একটা সিঁড়ি নামাইছে, জানি আমরা হেভি ওয়েট আলা মোটা মোটা পোলাপানকে উঠা বইতে কষ্ট মষ্ট করে হইলো, পেক্কাদা পাড়ায় পুরো হইলো কোন রকম করে ছেলেটা এমন করে অনেক হেল্প করছে। হেল্প করে টাইনা হাসটায় উঠাইছে, ভালোই লাগতেছে। কি সুন্দর, কি কষ্ট করে উঠতেছি দেখেন। আসলে সুন্দর না বান্দর আপনার কাছে, বাকিটা ইতিহাস পাতিহাস। পার্ট বাই পার্ট একের পর এক সবাই কিন্তু এই সিরিয়াল ধরে উঠবো। উইঠা একটু আমরা গান বাজনা করতে চাইছিলাম, একটু গান গুন গাইতে চাইছিলাম, কিন্তু ডিস্টার্ব বিরক্ত সব জায়গায় কিন্তু একটা না একটা ডিস্টার্ব, একটা পেইন থাকেই। দেখেন কি সুন্দর ভাল লাগতেছিল পরিবেশটা, কিন্তু বইতে দিল না করে উঠাইয়ে দিছে। এর লেগে কিন্তু মোরা ইয়ে পড়ছি, মোরা কিন্তু বেটা করে কইয়ে দিছি বরিশালের ইলিশ আসেনি আপনাকে ধরে, তাহলেই মোরা কিনবো। বরিশালের ইলিশ যদি থাকে তাহলেই কিনবো, না হলে কিনবো না। কোনো পিলেই কেনা হইবে না। এজন্য বরিশালের ইলিশ দুগা কিনে লইছি এলাম। কিন্তু টাহা চায় এককালে বেমালা, কিন্তু মোরা কিন্তু দামাদামি করিয়ে তারপরে কিনছি। ইলিশ দুগা কাটছে, কাটটা 9 পিস করছে। ল্যাঞ্জারা একটু বড় কাটতে কইছিলাম, কেন ল্যাঞ্জারা মোর এক্সের ভালোটা হে এলে কিন্তু ল্যাঞ্জারা বড় করিয়ে কাটতে কইছে। এর লেগে একটু আমি হিমেলে দিয়ে একটু লাড়াচাড়া দেওয়াইতে আছে, জানি মগো মগো একটা ভাব থাকে। এর লেগে আর কি, আর কিছুই না। মোরা কিন্তু একটু ভাব লইতে গিয়ে আপনি করে ল্যাঞ্জার ভর্তা করাটাও দেখাইয়া দিতে আছে। ল্যাঞ্জার ভর্তা করতে কিন্তু মামাই আইয়ে পড়ছে। মামাই কিন্তু পেরেট টেরেট লইয়ে আমগো ইলিশ গুলি উড়াইতে আছে। উড়াইয়ে কোটাকুটি শুরু করবে আনে, সবকিছু বেগুনটি লাস্টে দিয়ে বাজতে আছে। তারপরে কোটাকুটি করিয়ে কিন্তু আমগো ইলিশের ল্যাঞ্জার ভর্তা করিয়ে খাওয়াইবে। কি ব্যাপাক মজা। মোরা কিন্তু ব্যাগটা মিললে মজা করিয়ে খাইছিলাম ইলিশের ভর্তাটা। মামাই কি জানি ভাবে আর কোডে, মামাই কি জানি ভাবে আর কোডে, ভাবতে আছে আর করতে আছে। কোডা শেষ, এখন কিন্তু উড়াইয়া লাইছে। কি সুন্দর সরষের তেল দিয়ে একদম ভালো কইগা মাখাইয়া মুহাইয়া দেবে আনে। আপনারা দেখতে থাকেন কি করে আমরা খাই। কি সুন্দর একটা ভর্তা হইছে, হেভি টেস্ট। মোর তখনও পানি দিয়ে লেপ লেপ করতে আছে জল। কি করবো আর, খাওয়ানোর পাতে আইয়া বইয়ে গেছি। যে যার মতো খাওয়ান পেওয়ান শুরু করিয়ে দিয়েছে। কিন্তু কিছু পোলাপান কিন্তু ছেঁচড়া কিসিমের থাকে, তারা কিন্তু ছেঁচড়ামি করবে এ পিলে। মগো কিছু করার নাই, মগো খালি দেখতে হইবে আর শুনতে হইবে। যাই হোক, এত কিছু দেখতে লাভ নেই, আইসি এনজয় করতে। দেখেন কত সেলিব্রিটির আইসিল এই হোটেলে। আমরা টুকিটাকি হইয়া বইয়া গেছি আমরা এই হোটেলে আইসা। আমাদের কিন্তু খানাপিনা শেষ। সোনার বাংলাদেশ আর এস প্রাইমের ছবি দেয় খানাপিনা শেষ করলাম। এখন আমরা আয়া পড়ছি চায়ের বিরতিতে। চায়ের বিরতিতে চা চু খামো আর কি করবো। আবার একটু আড্ডা, আবার একটু কথাবার্তা, গসিপ আলোচনা, সবাই মিলে একটু চিল মুডের মধ্যে বিজয় দাদু, নীরব, আমাদের লাল ফকির লইলাম একটু হালকা পাতলা করে সবাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু লোল বলে না পোলা বান্টিটা দেখাইতে পারলাম না। এর লেগে আপনার কাছ থেকে দুঃখিত। এই যে লোলদানিয়ালা ছেলেটার সামনে দেখাইলেন, একটা চিয়ার আপ করলাম চায়ের। এরপরে সূর্য উঠতেছে আস্তে আস্তে, সানরাইজ। কি সুন্দর একটা সানরাইজ দেখতেছি, অস্থির একটা সানরাইজ দেখা শেষ করে মনের মধ্যে পাথর বাইন্দা আবার বাইকে বয়ে গেছি আমরা রওনা দেওয়ানের লেখা। সবাই একে একে বয়ে গেছি, সবাই কিন্তু রওনা দিয়ে দিচ্ছি, বাইরে গেছি। মামাঘাট থেকে সকাল হয়ে গেছে আইতে আইতে। আমগো কিন্তু এই পর্যন্ত যে কয়টা ট্রিপ আছে সবটি ট্রিপের থেকে সবচেয়ে লাস্ট এইবারে দেরি করে আমরা বেরিয়েছি, কারণ আমগো অনেক দেরি হয়ে গেছে সূর্যটা দেখতে দেখতে। রাস্তাঘাটে কি সুন্দর ঘুঘু পাখি দিয়ে ভরা ছিল, পুরো রাস্তার মধ্যে বিছাই না ছিল। মনে হয় এলাকার মানুষ খাবার টাবার দেয়। এখন শুনতে পারবেন আমাদের জায়ান হিমেলের সুন্দর একটা কণ্ঠে সুন্দর একটা গান, শুনেন। কেউ ছিল না সে সময়, ও
বন্ধু রে সঙ্গী শুধু যন্ত্র তারা ডাকি শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরা হে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন হয় রে বন্ধু বন্ধু আরে ধর তোমার মনে ডালায় বন্ধু আরে ধর তোমার মনে ডালায়। আপনাদের কাছে পারফরমেন্সটা কেমন ঠেকছে আপনারা কিন্তু মগরে কমেন্ট করে জানাইবেন। আমরা কিন্তু একটু ঢাকার দিকে রওনা দিয়ে দিয়েছি, একটু সেলফি ক্যামেরায় আমগো হেমেল ভাই আর আমগো রাষ্ট্রপতি মিললে কিন্তু লইতে আসলে আশেপাশে কিন্তু মোরাও আসছিলাম। এই ভিডিওটা মই লইছিলাম এর লেগা মগো ভাইকে দেখাইছি আর কি পোলাপান ডিগলি কেমনে টাইন্ডা যাইতে আছে হাইওয়ে রোডে আপনি করে দেখাইতে আসি আর কি তুলে ধরলাম। এরপরে রাস্তাঘাট দিয়া শ করে বাইক যাইতে আছে, বাইকের উপরে বাইক যাইতে আছে একুলে মোরা কি করবো। এর লেগে আমরা আবারও ঘুরতে চলে পড়ছি কিন্তু কুচ্চামরা টোলের দিকে। মোরা কিন্তু কুচ্চামরা টোলের দিকে আগাইতে আসি। উল্টা পাল্টা হয়ে গেছে মনে হয় কোনো পিলে, যাই হোক উল্টা পাল্টা দেখতে লাভ নাই, মোকে কিন্তু আগাইতে হবে বাড়ির দিকে। কারণ সকাল বাইক দিয়ে গেছে তখন 8টা, এখনো কিন্তু ঠান্ডা ও ভরপুর চলতে আসলে। আমরা কিন্তু এলাকা দিয়ে ঢুকে গেছি, মানে আমাদের এরিয়ায় ঢুকে গিয়েছি আমরা। এখন আমাদের বাসার দিকে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা কিন্তু বাসায় এসে পৌঁছেছি। আমাদের মাঝখানে কে কে আছে আপনাদেরকে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছুই নেই। আমরা পুরান লোক, আগের দিন, আগের লোক, আগের যুগের মানুষ, আগের মানুষই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।